চোরের পক্ষে আমরা নিতে পারি? চোরের পক্ষে না, চোরের পক্ষে যে সাক্ষী দেয় সেও চোর, কথা কয় না। সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের ঘাড়ে। জোরে বলেন কারা? তারা। আরো আসতে কোন কারা? আওয়াজ হয় না কারা? কিন্তু চাপায় দেয় হুজুরদের ঘাড়ে, হুজুরদের ঘাড়ে চাপায় দেয়। আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের চোরেরা, আর রিমান্ডে যায় এই দেশের উলামায়ে কেরামেরা। ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গাদুলা ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক না? ওয়াজ বুঝছেন? কিন্তু আমার এই সঙ্গীতের ভিতরে ওয়াজ আছে, সব কথা তো সরাসরি কোয়া যায় না, কথা কয় না। কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গা তালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। শহর চোরা গ্রাম চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ঠিক কিনা বলো? যদি চোর না থাকে মসজিদে জুতার বাক্সা ঢুকাইছো কেন? কথা কয় না, কথা কয় না। শহর চোরা গ্রাম চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। শহর চোরা গ্রাম চোরা আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই। কথা কয় না? আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে চোরের অভাব নাই। শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আসেনি এটা? শহর চোরা শেষরা চোরা গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারিকেল সুপারি চুরি কইরা মা বাবারে গাইল শুনায়, আঙ্গো দেশে চোরের অভাব নাই। ঠিক না? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই। বুঝছেননি? বুঝছেননি? চুরি বন্ধ আছে, চুরি বন্ধ আছে। এক সুর গেলে আরেক সুর খারাপ, কথা কয় না। যতক্ষণ পর্যন্ত চোর থাকবে এই দেশে শান্তি আসবে। বিকল্প ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা? এই কোরআনের ব্যবস্থা। কি ঠিক না বে ঠিক? সোরে সোরে খালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গো দেশে সোরের অভাব নাই। আবার কিছু চেয়ারম্যান মেম্বার গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাডেরও ভিতরে। ঠিক কিনা বলো? করোনার ভিতরে দেওয়া নাই তোমরা? চেয়ারম্যানের খাড়ের নিচে থেকে দেখি শুধু 6 মিল তেল বাইরায়। কথা কয় না? কি দেশে শান্তি কোত্থেকে আসবে? চোর থাকলে কি ওই দেশে শান্তি আইনি? চোরে ভইরা গেছে পুরা দেশ। আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাডেরও ভিতরে। আজ এই পশ্চিম মিলিশিয়ার এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি এই দেশে আলেম ওলামার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পায়তারা করা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, আবার যদি মাহফিলে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়, আর আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় ময়দানে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য কারা কারা জীবন দিতে চায় হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় নাই, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঠে আল্লাহকে দেখান। কি মোটামুটি তারপর ভাগার পক্ষে লোক পাওয়া গেছে, কথা কয় না। সভাপতি সাহেব বলছে উনি নাকি বুঝে নাই, তাইলে প্রশ্ন যেহেতু বুঝে নাই আবার পরীক্ষা নেওয়া দরকার। শেষ পর্যন্ত আজকে কারা কারা থাকবেন আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনেন, হাত উঠে রাখেন। স্বাধীনের পর থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, এই স্লোগান দিয়ে আমরা হুজুররা কম মাইর খাই নাই, ঠিক কিনা বলেন? নতুন স্বাধীন দেশে নতুন স্লোগান দিতে হবে। আল কোরআনের আলো এবার সংসদে জালো। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা বলেন? সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবা, ঠিক না? সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। সময় এসেছে এবার সংসদে যাবার, আলেম ওলামার ঐক্য হওয়ার। সময় এসেছে এবার সংসদে যাবার, শাপলা চত্বরের বদলা নেবার, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে ঝালো, আলেম ওলামা যেখানে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। এরে পশ্চিম ইলিশা এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মাগো, ও বৃদ্ধা বাবাজি, আমার আল্লাহ কয়, বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল? এরে আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়াও বানাই নাই। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাকে চন্দ্র থেকে সুন্দর
সূর্য থেকে সুন্দর করে বানাইছি, আর কাউকে এত আদর করে আমি আল্লাহ বানাই নাই, মায়া করে বানাই নাই। আল্লাহ এই কথাটা কোরআনের ভিতরে জানিয়ে দেয়, অতীন অজাইতুন অতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। ও আল্লাহ, আমাদেরকে এত আদর করে মায়া করে কেন আপনি বানাইছেন আল্লাহ? আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানায় দেয় রে ভাই। আল্লাহ জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন সব বানাইছি তোমার খাদেম, আর তোমার বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ এই কথাটাও কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহ কয় আমারে কেউ জন্ম দেয় না, আমিও কাউরে জন্ম দেই নাই। তার মানে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবাও নাই, তোর আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমাদের এই জবানটার দিকে তাকায় থাকি রে বান্দা, কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা। হয় নাই রে চর ইলিশার মুসলমান, আমার আল্লাহর জোরে আল্লাহ বলে একটা ডাক দাও। হয় না আর জোরে ডাক দে আল্লাহ, আর মায়ার সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। एरे चौबच्चिम चौरिलिशार मुसलमान, আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? থাকবে। আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কি পারে না। হতে পারে আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে রে ভাই। আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরও কারো জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে। কারণ গত বছর সন্তান ভর্তি করছে, সন্তান আজ হাফেজ হইছে, বাবা দেখতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বলি বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস তার ভাই। এখনো ওয়াজের ময়দানে অনেক জায়গা খালি, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায়ও না রে বাবা। ওয়াজের ময়দানে এখনো অনেক জায়গা খালি,
আয় 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 কোরআনের ময়দানে আয়, কারণ এই ময়দানের কত দাম তোমরা জানো নি রে বাবা। মায়ার নবী আমার জানে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এর নবীর আশিক উম্মতের দল। ও যুবক ভাই, এই মাদ্রাসা কমিটি মাহফিল দিয়েছে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলে না আছে না নাই? আমি হুজুর ঢাকা থেকে আসছি, উদ্দেশ্য আছে না নাই? আপনারা ঘুম বাদ দিয়ে কাজ রেখে ময়দানে ঠান্ডার ভিতরে হাজির, একটা উদ্দেশ্য আছে না নাই? সব উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায় রে বাবা, আমরা কিভাবে মুমিন হইয়া কবরে যাইতে পারি। এ মুমিন কারা? আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন হলো তারা, সুবহানাল্লাহ কইতেন না? আর মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। এ নবীর আশিক উম্মত, এই ময়দানে কারা কারা মুমিন হইয়া মরতে চাও? হাত উঠে আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ তাকে দেখেন, এই বান্দাগুলো মুমিন হয়ে মরতে চায়। আয় আল্লাহ আমাদেরকে মুমিন না বানায় কবরে নিয়েন না, বলেন আমিন। এর নবীর আশিক উম্মতের দল। আল্লাহ বলেন নবী যারা মুমিন হতে চায় তাদেরকে আপনি জানায় দেন, যদি তারা মুমিন হতে চায় তাদের ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ দেন কয়টা? বেশি বেশি মানুষের সামনে কথা বলে অভ্যাস তো, আওয়াজ না দিলে কথা বলতে কষ্ট হয়ে যাবে। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 বছর আগে আসছিলাম, মনে আসেনি? মনে আছে? হ্যাঁ, আওয়াজ দেওয়া লাগে আমার মাহফিলে। আমি ওয়াজ করবো আর আপনারা ঘুমিয়ে যাইবেন, কালকে বাড়িতে যাই করবেন চমৎকার ওয়াজ হয়েছে। কি হয়েছে কইতারি না? এই হুজুর আলামিন সাইফি না, 5 মাস বয়ান চলতেছে রানিং, 6 মাস জানুয়ারি সহকারে, প্রত্যেক দিন প্রোগ্রাম। 5 দিনের সফরে ভোলা বরিশালে ঢাকা থেকে বের হয়েছি, গত জুমা পড়ে শনিবারে। কালকে আবার ঢাকায় যাব, কুমিল্লা প্রোগ্রাম, তারপরে জুমা পড়ে 5টার ফ্লাইটে বিমানে চলে যাব দিনাজপুর, 3 দিনের সফরে। জুমার কারণে যেতে হবে এইভাবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কথা বলতে হয়, এই জন্য সাউন্ডও ভালো লাগে, মানুষও কথা বলা লাগে, নাইলে আওয়াজ দেওয়া কষ্ট হয়ে যায়। মুমিন আল্লাহ বলেন বান্দা বান্দি যারা মুমিন মুমিনা হতে চাও তাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? জোরে কন। মাশাআল্লাহ, আওয়াজ একটু বাড়ছে। কয়টা? ভাইরা আমার, আমার আল্লাহ বলে নবী উম্মতের জানিয়ে দেন যারা মুমিন হতে চায় 5টা গুণের অধিকারী তাদের হওয়া লাগবে। আল্লাহ বলেন মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যারা হবে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন যারা হবে ওদের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যারা হবে আল্লাহর নাম যদি নেওয়া হয় ওদের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। ওই জগৎ বিখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম, বড় বুজুর্গ, বড় শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত শাইখুল হাদিস।
উলামায়ে কেরাম চিনে জানে এই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পর তার খাদেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। খাদেম ডাক দেখে, হুজুর যেমন ইবাদত করেছেন আমার আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ কও। হুজুর ডাক দেখে, না রে খাদেম, তুমি তো জানো না আমার আল্লাহ আমার থেকে বড় জান্নাত দিছে আমার বাড়ির পাশের একজন কামারে রে। এই কথা শুনে খাদেমের ঘুম ভেঙে গেল। খাদেম চিন্তায় পড়ে গেল, এত বড় সাইকুল হাদিস থেকে বড় জান্নাত কামার কি আমল দিয়া পাইল, জানার দরকার আছে না না। খাদেম আবার দৌড়াইতে কামারের বাড়ি হাজির। আল্লাহু আকবার। কামারের বাড়ি যে একবার দালাল থেকে কয়, কামারের বিবি রে, ও কামারের বিবি তোমার স্বামী কি এমন আমল করত আমাকে একটু বলো কেন আজ তোমার স্বামীর এত সম্মান আল্লাহ দিছে। এই কথা শুনে কামারের বিবির কান্নার আওয়াজ। কামারের বিবি ডাক দেখে, হুজুরের খাদেম আমার স্বামী তো মূর্খ মানুষ, আমার স্বামী কামার মানুষ, ভালো আমল তো করতে পারে নাই। আমার স্বামীর আমল বেশি ভালো না, তবে আমার স্বামীর দুইটা আমলের কথা আমি জানি। একটা আমল, আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামারের কাজ করতে পারতো না, তবে আমার স্বামী রাতের বেলা কামারের কাজ করে আমাদের জন্য হালাল খানার ব্যবস্থা করতেন। আর রাতের বেলা আমাদের দোকান থেকে দেখা যাইত ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই তার বাড়ির ছাদের উপরে দাঁড়ায়া সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটায়া দিতে। তবে আমি দেখতাম আমার স্বামীর কান্নার আওয়াজ। আমার স্বামী রাতের বেলা লোহা পিটাইতো আর কান্না করত। আমার স্বামীর চোখের পানিতে দেখতাম দাড়ি ভিজিয়া যাইত, বুক ভাসিয়া যাইত, আর বলতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, কামার বানাইছো, ও আল্লাহ দিনের বেলা গরমের কারণে আমি কামারের কাজ করতে পারি না, তবে আল্লাহ রাতের বেলা কামারের কাজ করে আমি সংসার চালাই। আল্লাহ গো, আমার দোকান থেকে দেখা যায় ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ আমার যদি এই সংসারের জিম্মাদারি না থাকতো, আমি যদি গরিব না হইতাম, কামারের কাজ করা না লাগতো, আল্লাহ আমারও মন চায় আমিও সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাইয়া দিতাম। এই বলে আমার স্বামীর কান্নার আওয়াজ। আরেকটা গুণ, আমার স্বামী অনেক বড় ওজন একটা হাতুড়ি দিয়া লোহা পিটাইতেন, কিন্তু যখন লোহা পিটায় হঠাৎ করে মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার স্বামীর কানে আসতো, রে হুজুরের খাদেম আমার স্বামী জিন্দেগিতে আর ওই হাতুড়ি দিয়া লোহা একটা বাড়ি দেয় নাই। আমার স্বামী হাতুড়িটা যদি উঠাইত, আল্লাহু আকবারের আওয়াজ কানে আসার পর হাতুড়িটা পিছন দিকে ফালায়া মসজিদের দিকে একটা দৌড় দিত, আল্লাহু আকবার। আর দেখতাম আমার স্বামীর চেহারাটা কেমন জানি লাল হয়ে যাইত, মসজিদে না যাওয়া পর্যন্ত অস্থির হয়ে যাইত। এই একটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি বাবা। আর
আমার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে কান্নার আওয়াজ মুন্ডাতে কাঁদে আর বলে আল্লাহ তুমি আমারে কামার বানাইছো, তুমি আমারে গরিব বানাইছো, আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ। তবে আল্লাহ আমার একটা তোমার কাছে দাবি, ও আল্লাহ এলাকার মানুষেরা আমারে কামার বলে বলে ডাকে, আমার কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমি আল্লাহ একটা দাবি আছে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে যখন আল্লাহ আমি উঠব, তুমি আমারে কামার বইলা ডাক দিও না আল্লাহ, তুমি আমারে তোমার প্রিয় গোলাম বলে একটা ডাক দিও। এই দুইটা গুণ খাদেম ডাক দেখে বুঝেছি কেন তোমার স্বামীর এত সম্মান, তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এরে বচ্চে বিলেশ্বর মুসলমান, আমরা এখনো মুমিন হতে পারি না, কারণ আজান শুনলে দোকান রাইখা মসজিদে যাইতে পারি না, আজান শুনলে ক্ষেত রাইখা মসজিদে যাইতে পারি না বাবা। আর আল্লাহর নাম শুনলে আমার অন্তরে কম্পন সৃষ্টি হয় না, তার মানে এখনো পরিপূর্ণ মুমিন আমরা হতে পারি না। আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয় মুমিনের এক নম্বর গুণ হলো মুমিনের সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হবে, আমি আল্লাহর ভয়ে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিনের সামনে যখন আমার কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মত, কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? কথা কয় না রে, জোরে বলো কার? এই কোরআন বাড়লে, কোরআন শুনলে, কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বেড়ে যাবে। ঘোষণা দিয়েছেন কি? আবার আল্লাহ এমন এক কোরআন দিয়েছেন যুবক, আল্লাহ কোরআনের শুরুতেই জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এমন এক কিতাব দিলাম যে কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কর। ও ইলিশা এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই কোরআনে কোনো ভুল আসেনি, সন্দেহ আসেনি? কারণ কোরআনে ভুল নাই, গ্যারান্টি দিয়েছেন কি? এই জন্য বেঈমানেরা 1400 বছর চেষ্টা করে করে আমার কোরআনের একটা ভুল বের করতে পারে না। ঠিক কিনা বলেন? ভুল তো দূরের কথা রে মুমিন, যারা এই কোরআনের ভুল ধরার জন্য কদম বাড়াইছে, আমার আল্লাহর কালাম এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই কোরআন তাদের ভুলগুলা ধরা খাওয়ায়া খাওয়ায়া এই কোরআন তাদের গলায় কালেমার মালা পরাইয়া দিছি। ওই শিবশক্তি মহারাজ ভারতের 3 কোটি হিন্দুর দেবতা, 11টা ভাষার পণ্ডিত, কত ভাষা জোরে কন। এই শিবশক্তি মহারাজ চিন্তা করলেন কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, দেখি আমি একটু পারিনি। নাউজুবিল্লাহ কইলেন না, আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কি ইলিশের মুসলমান পারবেনি? পারবে। এক লোক রাতের গভীরে হোটেলে গেছে খানা খাইতে, যাই কই বেশি আর কয় কি, কয় কি আছে খাওয়ার? কয় ভাত আছে আর ডাউল আছে। ভাত আছে আর কয় ডাউল রান্না করছো কি দিয়া? কয় আম দিয়া। কয় দে দে আমার 1 প্লেট ভাত দে আর ডাউল দে, যেহেতু কিছু নাই। এবার যখন ভাত আর ডাউল দিছে, এবার কয় কি রে আম দিয়া রান্না করছো, আমের বড়া টরা 2-1টা নাই?
কয় স্যার এত রাত্রি কি আর বড়া থাকে? কয় দেখ দুই একটা বাস কিনা। এবার ধমক খায়া গেছে, যায় দেখে ওই রান্নাঘরে পাতিলের চিপায় আমের বড়া পইরা রয়েছে মাটিতে, ধুইয়া ডাউলের ভিতর দিয়া স্যারের সামনে দিছে। স্যার আমের বড়া মুখের মধ্যে নিয়ে যখন চুষা মারছে, দেখে এটার থেকে চুকা টুকা কিছু বের হয় না। মেজাজটা গরম হয়ে গেছে, গভীর রাত, ওই বেশি আর কি বড়া দিলি, চুকা টুকা কিচ্ছু নই। কয় স্যার কি আর চুকা থাকবে, আপনার আগে তিনজনে চুইসা রাইখা গেছে। কয়জনে? কথা কয় না? তিনজনে চুইসা রেখে গেছে। তো এই শিব শক্তি মহারাজ আমার আল্লাহর কালামের কি ভুল ধরবে? ওর বাপ দাদারা একটু ভুল ধরতে পারে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শিব শক্তি মহারাজ কোরআনটাকে রিসার্চ করা আরম্ভ করলেন, রিসার্চ করা আরম্ভ করে দিলেন। রিসার্চ করে করে যত কোরআনের গভীরে যায়, শিব শক্তি মহারাজের ভুলগুলা ধরা খাইতে আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। শিব শক্তি রিসার্চ করে করে একদিন চিন্তা করে, গভীর রাতে আমরা যেটাকে মাটি দিয়া খের দিয়া বানায়া বানায়া যেটাকে খোদা মানি পূজা দেই, এটা তো নিজের উপকারী নিজে করতে পারে না। এটার গায়ে যদি কুকুরে পেশাব করে তাড়ানোর ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আর যেটাই নিজের উপকার নিজে করতে পারে না, এটা কোনোদিন আমাদের খোদা হতে পারে না। সিদ্ধান্ত নিছে রাতের গভীরে, কালকে সকাল থেকে যদি খোদা মানতে হয়, মুসলমানের খোদাই হলো আসল খোদা। এই চিন্তা করে করে রাতের বেলা ঘুমায়, স্বপ্নে দেখে আমার মায়ার নবী শিব শক্তির রুমের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীরে স্বপ্নে দেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছি। এরে নবীরা সে উম্মতের দল, এই কোরআনের ভুল ধরার জন্য শুধু শিব শক্তি না, যারা যারা কদম বাড়াইছে আল্লাহর কোরআন তার গলার ভিতরে তার ভুলগুলা ধরা খাওয়ায়া তার গলায় কালেমার মালা আল্লাহর কোরআন পরাইয়া দিছি। এরে নবীরা সে উম্মতের দল, ওই নবীর জমানায় নবী যখন কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল দেখে দলে দলে কালেমা পরে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন। আবু জাহেল কোনো চিন্তা করে কুলাইতে পারে না, কি করা যায়, কি করা যায়। কোনো বাধা কেউ মানে না, বাধা দিয়েও রাখতে পারে না, কারণ কালামুল্লাহ, এই কালাম কার? এবার আবু জাহেল ওই জমানার সবচাইতে বলে সবচাইতে বড় একজন কবি, জগৎ বিখ্যাত কবি লাবিবের কাছে আবু জাহেল চলে গেছে। যায় কয়, লাবিব তুমি পারবানি আমারে একজিল কোরআন বানায় দিতে? নাউজুবিল্লাহ। লাবিবের কয়, লাবিব একজিল কোরআন আমারে বানায় দে। লাবিব কয়, কেমন কোরআন বানামু, স্যাম্পল দাও। কয়, স্যাম্পল তো আমার কাছে নাই, এটা মুহাম্মদের কাছে আছে। লাবিব কয়, চলো মুহাম্মদের কাছে যাই। আবু জাহেল উতবা সাহেবা লাবিবের নিয়ে নবীর দরবারে হাজির। যায় কয়, মুহাম্মদ আমরা একজিল কোরআন বানাবো, আমাদের একটা স্যাম্পল দেন। নবী তো জানে কি কোরআন ওরা বানাবে। নবী সূরাতুল বাকারা দেয় নাই, সূরাতুল আল ইমরান নবী দেয় নাই, কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আমার আর আপনার নবী তেলাওয়াত করা আরম্ভ করে দিছি। নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা, ও নবীর কণ্ঠে তেলাওয়াতে তো মজা। নবী তেলাওয়াত করতেছে আর লাবিব শুনতেছে। নবী তাকে দেখে লাবিবের গাল বেবি চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেছে। লাবিব ডাক দেখে, মুহাম্মদ আর সহ্য করতে পারি না, আর দেরি করবেন না, করবেন না মুহাম্মদ, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন।
ই কালামে জিন্দা কোরআনে হাকিম হেকমতে উলায়া জালাসতু কদিম বখা কোরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনু এই কালামকার। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন এই কালামকার। এবার লাবিবের বাইরে নিয়ে লাবিব, তুমি আমার দলের একজন লিডার, তুমিও মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলা, তোমার নিয়ে আসছি একটা বিকল্প কোরআন বানাইতে, যেহেতু লোকগুলা ঠেকায় রাখা যায়। লাবিব ডাক দেখে শোন আবু জাহেল শোন, আমি তো জীবনে কম কবিতা লিখি নাই, তবে মুহাম্মদ যেই কবিতা শুনাইছে আমার মন সাক্ষী দেয় এটা মানুষের বানানো কবিতা না, এটা হলো আমার মাওলা পাকের কালাম। আবু জাহেল ওখান থেকে যায় একটা মিটিং কল ডাকলেন, ডাইকা কয় শোনো কোরআন শুনতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন এই কোরআনের বিরুদ্ধে সর্বপ্রথম আইন করেছে আবু জাহেল, জোরে বলেন কে? কোরআন শুনতে দেওয়া যাবে না, কারণ কোরআন যে শুনে সেই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ গল। আবু জাহেল কয় কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের মাহফিল হইতে দেওয়া যাবে না, মাদ্রাসা হইতে দেওয়া যাবে না। এখনো যারা 1400 বছর পরে কোরআনের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, আমার তো মনে হয় ওদের সাথে আবু জাহেলের সাথে স্বপ্নের ভিতরে মোলাকাত হয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? যুগে যুগে সব ফেরাউনের একটা চরিত্র ছিল, কোরআন বন্ধ করে দাও, কথা কয় না, কথা কয় না রে। সব ফেরাউনের একটাই চেষ্টা ছিল কোরআন বন্ধ করে দিতে হবে, আলেমদের জবান বন্ধ করে দিতে হবে, তাইলে বেশি দিন চেয়ারে থাকা যাবে। কারণ ওরাও জানে ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মানুষকে যত কোরআন শুনতে দেওয়া হবে মানুষের ঈমান তত বাইরা যাবে। আন্দোলনের ডাক দিলে চেয়ারে বেশি দিন থাকা যাবে না। ঠিক কিনা বলেন? এটা শুধু নতুন ফেরাউনের না, পুরান ফেরাউনের কাজ, কথা কয় না। সব ফেরাউনের চেষ্টা ছিল কোরআন যদি বন্ধ করে দেয়, যেই ফেরাউনের জমানায় যেই কিতাব ছিল, যেই নবী ছিল, ওরে বন্ধ করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সব অন্যায় অপরাধ করে তারা চাবায় দেয় হুজুরদের গালে, কথা কয় না কি? সব দোষ করে তারা, জোরে কোন কারা? তারা, জোরে কোন কারা? তাদের ভিতরে যদি আমার আব্বায় পরে কোনো সার নাই, সার আছে? চোরের পক্ষে আমরা নিতে পারি? চোরের পক্ষে না, চোরের পক্ষে যে সাক্ষী দেয় সেও চোর, কথা কয় না। সব দোষ করে তারা চাপায় দেয় হুজুরদের ঘাড়ে, জোরে বলেন কারা? তারা। আরো আসতে কোন কারা? আওয়াজ হয় না কারা? কিন্তু চাপায় দেয় হুজুরদের ঘাড়ে, হুজুরদের ঘাড়ে চাপায় দেয়। আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের চোরেরা, আর রিমান্ডে যায় এই দেশের উলামায়ে কেরামেরা। ঠিক কিনা বলেন? কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গাদুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই। ঠিক না? ওয়াজ বুঝছেন? কিন্তু আমার এই সঙ্গীতের ভিতরে ওয়াজ আছে, সব কথা তো সরাসরি কোয়া যায় না, কথা কয় না। কাকে রেখে কাকে বলবো সোরে সোরে খালতো ভাই, এগা আর গা তালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গ দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে সোরের অভাব নাই। শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। ঠিক কিনা বলো? যদি চোর না থাকে মসজিদে জুতার বাক্সা ঢুকাইছো কেন? কথা কয় না, কথা কয় না। শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। আমার পাশের মসজিদে আমার এক বন্ধু জুমা পড়ায়, ও বক্তা মানুষ,
ওর মসজিদে গত মাসের আগের মাসে সিসি ক্যামেরা লাগাইছে জুতা চোর ধরার জন্য। কি ক্যামেরা? মসজিদেও সিসি ক্যামেরা লাগে না, শুধু একমাত্র আমার বন্ধু তো আমি জানি, একমাত্র জুতা পড়তে কুকতো 3-4 জোড়া, ঢাকার শহর তো দামি দামি জুতা সব চোরে নিয়ে যায়, ভিতরে না হেনতো নিয়ে যায়। পরে 35,000 থেকে 40,000 টাকা খরচ করে একটা বিশাল বড় সিসি ক্যামেরা লাগাইছে, আর মনিটর লাগাইছে ওর রুমে। আমি তো রুমে মাঝে মধ্যে যাই, দোস্ত এই সিসি ক্যামেরা করে জুতা চোর ধরার লেগে লাগাইছি। কিন্তু চোর আবার চালাক হয়ে গেছে। এখন চোরে কি আরে জুতা চুরি করার সময় মুখ বাইন্দা পরে চুরি করে, কথা কয় না, মানে জুতা চোর দেখা যায় কিন্তু কে চিনা যায় না। ভিডিও আমার ক্লিপ তাই না দেখাইলো, এক চোরে কিছু জায়গায় চুরি করেছে, এটা দেখলাম ভিডিও, এটা তাই না দেখা যায়, জুতা চুরির পরে ওই নিমিটা তাই না দেখা যায় তো সেফ থাকে। এখন দেখলাম যে চোরে জুতা লইতে আছে মাথা আরেক জায়গায়, কিন্তু হাত জুতার বাক্সায়। চোর একজনও ধরতে পারে না, জুতা চুরি চলছি। সিসি ক্যামেরাটা হয়তুক লাগাইছে, চোরের বুদ্ধি আছে না নাই? শহর চোরা, গ্রাম চোরা, আরো কত চোর, এমন কিছু চোর ঢুকে মসজিদের ভিতর। সেদিন মসজিদ থেকে বের হয়ে দেখি আমার জুতা নাই, কথা কয় না। আঙ্গো দেশে চোরের অভাব নাই, নাই রে, আঙ্গো দেশে চোরের অভাব নাই। শহর চোরা, শেষরা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আসেনি এটা? 10 বন্ধু শহর থেকে আসছে, কয় দোস্ত হাঁস খাইতে, হাঁস বলার মানুষের তো হাঁস খুব প্রিয়, ঠিক না? হাঁস আর মহিষের দধি হইলে আর কিছুই লাগে না। শীতের ভিতরে অন্য জেলা হাঁসের দাম 400 টাকা, হাইস হইলে 400, 450 টাকা হইলে হাঁস পাওয়া যায় ভালো ভালো। অল বাংলাদেশ তো আল্লাহ ঘোরার সুযোগ দিয়ে 64 জেলায়, আলহামদুলিল্লাহ। তো দেখি, কিন্তু বলায় শীতের মধ্যে এক হাঁসের দাম 1000 টাকা। কি সব ঘরে দেখেন শীতের একটা আমেজ, জামাইরে ফোন করে, জামাই আইসা হাঁস খেয়ে যাও, কথা কয় না, ঠিক কিনা বলেন? 10 বন্ধু শহর থেকে আসছে, কয় দোস্ত হাঁস না খেলে তো এই মাঘ মাসে শীত আর শীত হইল না। কয় টাকা তো নাই, হাঁস করতে খাবি? কয় চাষির ঘরের মধ্যে 10টা আছে, 10টা। বন্ধুরা মিলে চাষির ঘরের হাঁস নিয়ে ওই দিঘির পারে নতুন চুলা বানায়া রাত্রে কাম দিয়ে দিছে পিকনিক করে। কার হাঁস দিয়া কে পিকনিক করে, আসে না নাই? চাষি সকালে ঘুমতে কইরা দেখে হাঁসও নাই, ডিমও নাই, কথা কয় না। শহর চোরা, শেষরা চোরা, গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি করে পিকনিক করি খায়। আবার নারিকেল সুবারি চুরি কইরা মা বাবারে গাইল শুনায়, আঙ্গো দেশে চোরের অভাব নাই, ঠিক না? কাকে রেখে কাকে বলবো, চোরে চোরে খালতো ভাই। বুঝছেননি? বুঝছেননি? চুরি বন্ধ আছে, চুরি বন্ধ আছে। এক চোর গেলে আরেক চোর খারা, কথা কয় না। যতক্ষণ পর্যন্ত চোর থাকবে এই দেশে শান্তি আসবে। বিকল্প ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা? এই কোরআনের ব্যবস্থা। কি ঠিক না বে ঠিক? চোরে চোরে খালতো ভাই, এগা আর গা দুলা ভাই, আঙ্গো দেশে চোরের অভাব নাই। আবার কিছু চেয়ারম্যান মেম্বার গম চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাডের ভিতরে, ঠিক কিনা বলো? করোনার ভিতরে দেওয়া নাই তোমরা? চেয়ারম্যানের খাড়ের নিচে থেকে দেখি শুধু 6 মিল তেল বাইরায়, কথা কয় না। কি দেশে শান্তি কোত্থেকে আসবে? চোর থাকলে কি ওই দেশে শান্তি আইনি? চোরে ভইরা গেছে পুরা দেশ। জাগায় দিছি, হ্যাঁ? চোরে ঘুমায় না, আমনে ঘুমান। চোরে আমনের ঘরে দেহে আপনি ঘুমাইতে আছেন, চোরায় চুরি ঠিকই করতে আছে, কথা কয় না। চোরে ঘুমায় দিনে, কোন সময় ঘুমায়? দিনের বেলা চোরায় ঘুমায়। এক চোরার সাথে দেখা, আমাদের গাড়ি ডাকাইতে ধরে না মাঝে মধ্যে। কে হুজুর আসসালামু আলাইকুম, সাহেব সাহেব। হুজুর জি হুজুর চলে যান, যান যান হুজুর, দেখা করতে আইছি। তা আমার চিনো কেমনে? হয়তো আমরা আপনাকে ওয়াজ শুনি না নাকি? চোরারা ওয়াজ ঠিকই শুনে, চোরায় ওয়াজ শুনে, কথা কয় না।
আবার কিছু মেম্বার চেয়ারম্যান চাউল চুরি করে, তেল চুরি কইরা লুকায় খাদেরও ভিতরে। আজ এই পশ্চিম ইলিশার এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি এই দেশে আলেম ওলামার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পায়তারা করা হয়, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়, আবার যদি মাহফিলে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়, আর আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় ময়দানে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য কারা কারা জীবন দিতে চায় হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, কোরআন শুনলে ঈমান বাড়বে। এই জন্যই তো তাকে দেখি ওই আল্লাহওয়ালারা যখন বয়ান দেয়, সরমনের হুজুররা বয়ান দেয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম যখন বয়ান দিতেন, কত মানুষ দাড়ি সারা মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কত চোর ভালো হয়ে গেছে রে মুমিন, কারণ কোরআন শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি গান। এ নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলেন মুমিনের ৩ নম্বর গুণ হবে কি, তাও আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের ৩ নম্বর গুণ, মুমিন ভরসা করবে কার উপরে? কথা কয় না কার? আল্লাহ বলেন মুমিনের ৩ নম্বর গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এরে নবীর আশিক উম্মতের দল, ওই মুসা নবীর কওম সহকারে ফেরাউনের বাহিনীরা যখন দাওয়া করে নিয়ে গেলেন, যাইতে যাইতে সামনে যায় দেখে লোহিত সাগর, যাওয়ার কোনো জায়গা নাই। এবার মুসা নবীর কওম ডাক দেয়, কয় মুসা এই তো সামনে লোহিত সাগর, যাওয়ার কোনো জায়গা নাই, এখন আমাদের কি হবে রে মুসা, কি হবে? মুসা নবীর উম্মতেরা ছিল একটু ঘাওরা, কয় এখন আমাদের কি হবে? মুসা নবী ডাক দিয়া কয় আমাদের সাথে আছে আমার আল্লাহ। এবার যখন ফেরাউনের বাহিনী কাছাকাছি চলে এলো, এবার ডাক দেখে মুসা শোনো, এই তো ফেরাউনের বাহিনী দেখা যায়, এই তো আমাদেরকে পাকড়াও করে ফেলাইলো। ও মুসা এখন আমাদের কি হবে? মুসা নবী তখনও ডাক দিয়া কয় আমার সাথে কে আছে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় মুসা যেহেতু আমার উপর ভরসা করেছো মুসা, হাতের লাঠি দিয়া সাগরের মধ্যে একটা বাড়ি দাও, বাড়ি দাও। সুবহানাল্লাহ কর। এরে মুসা হাতের লাঠি দিয়া সাগরে বাড়ি মার। মুসা নবী কাল্লা সাগরে লাঠি দিয়া বাড়ি দিলে কি হবে? আল্লাহ কয় দিয়া দেখো না। মুসা নবী সাগরের মধ্যে হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, আমার আল্লাহ লোহিত সাগরের মাঝখানে 12টা বিশ্ব রোড বানিয়ে দিছি। এরে নবীর আশিক উম্মত, ওই আল্লাহ এখনো আছে না নাই? এ জোরে বলো আছে না নাই? খোদার কসম, এখনো যদি কেউ ওই আল্লাহর উপরে 100% ভরসা করে, এই মেঘনা নদী পদ্মা নদীতে যায় নামাজ বিছায়া দেয়, শাহজালালের মতো এখনো আমার আল্লাহ পার করিয়া দিবে। এ নবীর আশিক উম্মত, ইব্রাহিম নবীকে যখন আগুন ফালাইলেন, নমরুদ আগুন ফালাইলেন, ইব্রাহিম নবীর আগুন ফালাইলেন সরব নিয়া। লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, বুঝানোর জন্য বলি।
জিব্রাইল যায় কয় পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আমার আপনি অনুমতি দেন আমার পাখা দিয়া পুরা আগুনটারে নিবে দেই, কারণ আল্লাহ আমার এত বড় বড় পাখা দিছে, একটা যদি ডানা মেলিয়া দেই গোটা আসমানের নিচে ছায়া পড়ে যাবে। এই ইব্রাহিম খলিল আমার একটু অনুমতি দেন। ইব্রাহিম নবী কয় তুমিও মাকলুক আমিও মাকলুক, আমার আল্লাহ তো ছায়া রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে বলেন, কয় যিনি জানে তাকে জানানো লাগে না। আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আগুনের উপরে 144 দ্বারা জারি করে দিছে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহ কয় আমার মুমিনের 3 নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করবে কার? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে আসেনি? না না, আমাদের ভরসা আশা সমিতি, বেরাক সমিতির উপরে। বিপদে বললে দৌড়ে যাকে আশা আমার লোন নেয়, 30,000 টাকা তাড়াতাড়ি দে, বিপদে বইরা গেছি। আল্লাহ কয় না না, তুই চাওয়া দরকার ছিল আমার কাছে। আমরা বিপদে বললে দৌড়াই মাতবর, তাড়াতাড়ি আমার টাকা দেন। টাকা নাই, কয় সুদের উপরে দেন, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় না না, মুমিন কারো উপরে ভরসা করবে না, করবে না, একমাত্র ভরসা করবে কার? ওই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, কুতুবুল আলম, আপনারা নাম শুনছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। একদিন রাতের বেলা জুনাইদ বাগদাদি ঘুমায়, ঘুমের ঘরে আল্লাহর এক পক্ষ থেকে ইলহাম জারি হয়ে গেছে, জুনাইদ আর ঘুমাইবা না, তাড়াতাড়ি উঠে যাও, তোমার পাশের এলাকায় একটা খ্রিস্টানদের বড় অনুষ্ঠান চলতেছে, সভা চলতেছে, তুমি যাও, যায়া ওই খ্রিস্টানদের সবার ভিতরে তুমি ঢুইকা যাও। জোরে বলেন অর্ডার কার? আল্লাহর অর্ডার পাইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠা উজু কইরা খ্রিস্টানের সবার ভিতরে ঢুইকা গেছেন। ওই সময় খ্রিস্টানদের প্রধান পাদ্রী বয়ান দিতেছিল, বয়ান, হঠাৎ করে পাদ্রীর বয়ান বন্ধ হয়ে গেছে। একটা খ্রিস্টান যুবক ডাক দেখে, পাদ্রী বয়ান কেন করেন না? কেন বয়ান বন্ধ করে দিলেন? কেন বন্ধ করলেন? পাদ্রী কয় তুমি তো জানো না আমি বয়ান বন্ধ করি নাই, করি নাই, করি নাই, তবে এই মুহূর্তে এখন একটা মুসলমানের পোলা এই মজমার ভিতরে ঢুইকা পড়ছে, ও ঢোকার কারণে আমার বয়ান বন্ধ হইয়া গেছে। এবার যুবক ডাক দেখে, পাদ্রী মুসলমানের পোলাটারে দেখে দেন, ওর কল্লাটা আলাদা করে দিব। আরেকটা যুবক দেখে, পাদ্রী মুসলমানের পোলা কেন আমাদের এই সবার মধ্যে ঢুকছে? নিষেধ থাকার পরও কেন ঢুকছে? ওরে দেখায় দেন, দেখায় দেন, ওরে দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিব, 2 টুকরা কইরা দিব। পাদ্রী কয় এত রাগ হইও না, যেহেতু ঢুইকা গেছে একটু পরীক্ষা কইরা নেই, পরীক্ষায় যদি পাস করে মুসলমানের পোলারে আমরা ছাইরা দিব, আর যদি পরীক্ষায় পাস না করে সবার সামনে তাকে হত্যা করা হবে, নাউজুবিল্লাহ। এর ইলিশা এলাকার মুসলমান জানতে চাই বাঁচানের মালিক কে? এদিক দিয়ে কয় না কে? মারার মালিক কে? এবার ডাক দেখো পাদ্রী, ঠিক আছে তাইলে আপনি পরীক্ষা করেন, পরীক্ষা করেন। পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, পুরা ময়দানটা চুপ হয়ে গেছে। এবার পাদ্রী ডাক দেখে, মুসলমানের পোলা দাঁড়াও, ও মুসলমানের পোলা দাঁড়াও। এই কথা বলার পর জুনাইদ বাগদাদি আসমানের দিকে তাকায়া চোখের পানি ছাইরা দিছে, আর মালিকের সাথে লাইন লাগাই দিছে। ডাক ডাক আল্লাহ, আমি তো আসি নাই,
আপনি আমারে পাঠাইছেন আল্লাহ, আপনি আমারে পাঠাইছেন। এত সময় তো ওরা কেউ আমারে চিনে নাই, দেখেও নাই। এখন তো আমি যখন দাঁড়াবো ওরা আমারে চিন্না ফেলাইব আল্লাহ। একটা কইরা কিলো দেওয়া লাগবো না, তার আগে আমি শেষ হইয়া যাবো। ওরা তো আমারে মাইরা ফেলাইব আল্লাহ। তবে আল্লাহ আমি আসি নাই, আপনি আমারে পাঠাইছেন। তবে আল্লাহ আমার একটা বিশ্বাস, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। এই বলে জুনাইদ বাগদাদি আল্লাহু আকবার বলে লাফ দিয়া দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। এই লিশার মুসলমান জানতে চাই ভরসা কার? জুনাইদ বাগদাদি কার উপর ভরসা করেছে? আল্লাহর উপরে ভরসা করে জুনাইদ বাগদাদি আবার দাঁড়ায় গেছে। পাদ্রী ডাক দেয়া কয়, মুসলমানের পোলা, এই মজমার মধ্যে তুমি কেন আসছো, কেন আসছো, কেন আসছো? পাদ্রী বুঝা ফেলাইছে সাধারণ কোনো মুসলমানের পোলা না, এটা সাধারণ কোনো মুসলমান না, এটা মুসলমানের একজন সাধক। বলে কেন এখানে তুমি আসছো? জুনাইদ বাগদাদি কোনো জবাব দেয় না। এবার পাদ্রী ডাক দেয়া কয়, মুসলমানের পোলা যেহেতু আসছো, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো তোমারে ছাইরা দিব, আর যদি জবাব না দাও তোমাকে এখানে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে, পাদ্রী কি প্রশ্ন করবেন আমাকে করেন। আল্লাহু আকবার বলেন। এবার কয় 3টা প্রশ্ন করবো। 1 নম্বর প্রশ্ন, মুসলমানের পোলা, তোমার আল্লাহর আগে কে ছিল? আরো আস্তে কোন, তোমার আল্লাহর আগে কে ছিল? 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, জান্নাতের ভিতরে নাকি তোমাদের আল্লাহ তোমাদেরকে 70,000 প্লেট খানা দিবে, সব তোমরা খাইবা, খাওয়ার পরে তোমরা সরাবান তহুরা পান করবা, তোমরা দুধের নহর থেকে দুধ পান করবা, মধুর নহর থেকে মধু পান করবা। কিন্তু তোমাদের হুজুরের এই বয়ান নেই জান্নাতে নাকি পেশাব পায়খানা হবে না। তাহলে আমার প্রশ্ন, এত খানা তোমরা খাইবা, পেশাব পায়খানা যদি না হয় খানা যাবে কই? কয়টা প্রশ্ন? সবাই কয় না। এবার 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? কে? জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন কি? প্রশ্ন না বুঝলে তো বয়ান বুঝবেন না। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমার জান্নাতে 70,000 প্লেট খানা তোমাদেরকে আল্লাহ দিব, কিন্তু সব তোমরা খাইবা, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন, খানা যাবে কই? এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে তাকায়া মালিকের সাথে লাইন লাগাই দিছে। আল্লাহু আকবার। ডাক ডেকে, মালিক আমি আসি না, আল্লাহ আপনি আমারে পাঠাইছেন। আল্লাহ আমি আসি না, আপনি আমারে পাঠাইছেন। তবে আল্লাহ 3টা প্রশ্ন করছে, একটা প্রশ্নের জবাব আমার জানা নাই, কারণ আমি তো দেখে আসি নাই। আপনি বলছেন আসার জন্য, আমি চলে আসছি। আল্লাহ গো, ওরা বলছে 3টা প্রশ্নের জবাব দিলে আমারে বাঁচাই দিব, নাইলে আমার হত্যা কইরা ফালাইব আল্লাহ। তবে আল্লাহ একটা প্রশ্নের জবাব আমার জানা নাই। তবে আল্লাহ আমার একটা বিশ্বাস আছে, আপনি যেহেতু আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদির আল্লাহ কয়, জুনাইদ যেহেতু ভরসা করেছো আমার উপর, জুনাইদ ও জুনাইদ, আমি আল্লাহ এই মুহূর্তে এখন এই 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সিনার ভিতরে ঢুকাইয়া দিলাম। জুনাইদ বাগদাদি 1 কদম 2 কদম করে করে স্টেজের ভিতরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক ডেকে, পাদ্রী শোনো, যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়?
পাদ্রি কয় যিনি জবাব দেয় সে বড়। কয় তাইলে আপনি এই চেয়ার থেকে নাইমা নিচে বইসা যান, আর আমারে আপনার চেয়ারের ভিতরে বসতে দেন। এবার জুনাইদ বাগদাদি চেয়ারে বসছে, মাইক জুনাইদ বাগদাদির কন্ট্রোলে, পুরা ময়দান জুনাইদ বাগদাদির দিকে তাকায় আছে। দেখি মুসলমানের পোলায় কি জবাব দেয়, কি জবাব দেয়, কি জবাব দেয়। এর ইলিশার মুসলমান বাবারা, আপনাদের কাছে জানতে চাই জবাব দিতে পারবেনি? কষ্ট হয়? আচ্ছা, আমার তো ঘড়ি আছে। কত বাজে? 9:52, 1 ঘন্টা 7 মিনিট। তো কয় ঘন্টা ওয়াজ করা লাগবে? 2 ঘন্টা। আবার কেউ কেউ 3 ঘন্টা, তাই নাকি? 3 ঘন্টার পক্ষে কারা দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাক, প্রত্যেক রাত্রি সাইবি সাহেবের কথা বলা লাগে 1.5 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা বলি। গতকালকে 2 ঘন্টা বলছি, এর বেশি কথা বলি না, সুযোগও হয় না। কারণ হচ্ছে প্রত্যেক দিন তো প্রোগ্রাম করা লাগে। আমার ডায়েরি দেখলে বা আমার সাথে 1 সপ্তাহ এনে কেউ ঘুরলে পাগলে পলায় পড়বো। আমার ড্রাইভার একটা পলায় চলে গেছে কদিন আগে, এত দূরে দূরে সফর। আর বলে আসলে তো আবহাওয়ার কারণে পুরা গলার সব চেঞ্জ হয়ে যায়, বুঝি না। এর আগে গত মাসে 7 দিন সফর ছিল, বলায় আমার খাদেম অসুস্থ হয়ে গেছে। এবার ভয়ে আসেই নেই খাদেম, আমার ঠান্ডা ছিল বেশি। কারণ এই যে খোলামেলা চলা লাগে, বলে আসলে গাড়ি আনা যায় না। গাড়ি কত নিয়ে আসছি, কিছুদিন আগে ফেরিতে আটকায় আমি জুমার নামাজ পড়াইতে পারিনি, সারাদিন ফেরিতে আটকেছিল গাড়ির সহকারে। এই জন্য গাড়ি রেখে আসছি, খোলামেলা চলা লাগে, তো বাতাসের জন্য সমস্যা হয়। এই যে কথা বলতে কষ্ট হয়েছে কিন্তু আমার, বুঝতেছেন আপনারা? টানতে পারতেছি না আমার মন মতো, ঠিক না? তাহলে আপনাদের কষ্ট হয় না? হয় না? সবাই শুনবেন ইনশাল্লাহ। জুনাইদ বাগদাদি কোথায়? চেয়ারে। কোথায়? ভাইরা আমার, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এবার চেয়ারের ভিতরে বসছেন। বসার পরে ডাক দেয়া কয়, জুনাইদ 3 প্রশ্নের জবাব দিতে পারলে সাইরা দিমু, নাইলে হত্যা করা হবে। জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী শোনো, ও পাদ্রী শুনে নাও, 1 নম্বর প্রশ্নের জবাব আমি এখনই দিব। তবে দেওয়ার আগে জানতে চাই, পাদ্রী আপনি লেখাপড়া জানেননি? সুবহানাল্লাহ। পাদ্রী ডাক দেখে, বোকার মতো কথা বলো, আমি লেখাপড়া না করে কি এত বড় পাদ্রী হয়ে গেছি, প্রধান বক্তা হয়ে গেছি। এবার জুনাইদ ডাক দেখে, পাদ্রী রাগ করবেন না, আমি জানতে চাই আপনি অঙ্ক পারেননি? জুনাইদ বাগদাদি কয়, অঙ্ক পারি, সব পারি। পাদ্রী কয়, সব পারি। এবার জুনাইদ বাগদাদিকে, পাদ্রী শোনেন, যদি অঙ্ক পারেন তাইলে 10 থেকে নিচের দিকে গণে যান। এবার পাদ্রী গোনা আরম্ভ করছে, আপনারাও গণেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, কত? জোরে গণ। এবার পাদ্রী কয় 1। জুনাইদ বাগদাদিকে সামনে যান। পাদ্রী কয়, সামনে তো কিচ্ছু নাই, 1-এর আগে তো কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদিকে সামনে যা, পাদ্রী সামনে যা। কয় 1-এর আগে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পাদ্রী কয়, সামনে যা। জুনাইদ বাগদাদিকে সামনে চলো, পাদ্রী কয় 1-এর আগে কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী শোনো, এই অঙ্ক তো বানাইছে দুনিয়ার মানুষ, এই অঙ্ক 1-এর আগে যদি কিছু না থাকে, না থাকে, না থাকে, আমার আল্লাহ 1400 বছর আগে এই কোরআনের মধ্যে জানাই দিয়েছে সূরাতুল ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই অঙ্ক বানাইছে দুনিয়ার মানুষ, এই অঙ্কের আগে যেমন 1-এর আগে কিচ্ছু নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগে কেউ নাই। এবার পাদ্রী কয়, 2 নম্বর প্রশ্নের জবাব দে, জবাব দে। জুনাইদ বাগদাদি ডাক দেখে, পাদ্রী শোনো,
দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব জানি কি প্রশ্ন করছিলা? বলে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে, কোন দিকে তাকায় আছে? বলে বাদ্রি শোন, এই জবাব দেওয়ার আগে একটা মোমবাতির ব্যবস্থা করা লাগবে। সাথে সাথে মোমের ব্যবস্থা হয়ে গেছে। এবার মোম জ্বালাও। মোম জ্বালানো হয়ে গেছে। জুনাইদ বাগদাদি ডাক দেখে, বাদ্রি আপনার কাছে জানতে চাই মোমের আলো কোন দিকে যায়? দক্ষিণে যায় না, উত্তরে যায় না, পূবে যায়? বাদ্রি ডাক দেখায়, মোমের আলো চতুর্দিকে যায়। আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদিকে, বাদ্রি এই তো আমার জন্য সোয়াজ হয়ে গেছে, সোয়াজ হয়ে গেছে। এই মোমের আলো একসাথে যেমন চতুর্দিকে যায়, আমার আল্লাহ এখন চতুর্দিকে তাকায় আছে। এবার ডাক দেখা 3 নম্বর প্রশ্নের জবাব দাও। 3 নম্বর প্রশ্নের জবাব দাও। জুনাইদ বাগদাদি কয়, পাদ্রী 3 নম্বর প্রশ্ন কি জানি করছিলা? বলো বলো বলো, আবার আমারে বলো। এবার পাদ্রী কয়, জুনাইদ 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের হুজুররা বয়ান দেয়, তোমরা বয়ান দাও, জান্নাতে 70,000 প্লেট খানা দেওয়া হবে, কিন্তু জান্নাতে পেশাব পায়খানা হবে না। তাইলে আমার প্রশ্ন, খানা যাবে কই? জুনাইদ বাগদাদি কয়, পাদ্রীর জবাব দিই নাও। জবাব দেওয়ার আগে জানতে চাই, ও পাদ্রী আপনি কি মার গর্ভ দিয়া দুনিয়ায় আইছেন নি? পাদ্রী কয়, আবার বোকার মতো কথা বলো। আম্মাজান হাওয়া, আব্বাজান আদম সারা তো সবাই মার গর্ভ দিয়ে আইছি। কয় তাহলে এখানেই থাকেন। এ পাদ্রী জবাব নেন। পাদ্রী শুনেন, কোন সন্তান মায়ের গর্ভে আসার 4 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা সন্তানের ভিতরে রূহ ঢুকায় দেয়। সুবহানাল্লাহ কোন। এবার রূহ মুবারক দেওয়ার পরে সন্তানটা নাড়াচাড়া করা আরম্ভ করে, নাড়াচাড়া করে বাবা। এবার সন্তানটার খাবারের প্রয়োজন হয়। আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তানের খাবার খাওয়ানোর ক্ষমতা কোনো ডাক্তারের দেয় নাই, কবিরাজের দেয় নাই, ইঞ্জিনিয়ারের দেয় নাই, দুনিয়ার কাউকে আমার আল্লাহ ক্ষমতা দেয় নাই, দেয় নাই, দেয় নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে একটা তাল লাগাই দিছে। সন্তানের নাভির সাথে একটা তাল লাগায়া মাই যেই খানা খায়, এই খানাগুলা বাচ্চারে খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ বড় বানায়। এবার ডাক দেখে, পাদ্রী শোনো, মার গর্ভে যে আল্লাহ সন্তানের 6 মাস খানা খাওয়ায়, কয় মাস? জোরে কোন, কয় মাস? 6 মাস মার গর্ভে সন্তানের আল্লাহ খানা খাওয়ায়। ডাক্তারি গবেষণা অনুযায়ী মায়ের গর্ভে কোনো সন্তান পেশাব পায়খানা করে না, কিন্তু ডাক্তারি গবেষণা অনুযায়ী কোনো সন্তান যদি মার গর্ভে পেশাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, সন্তানটা মায়ের গর্ভের ভিতরেই মারা যায়। ও পাদ্রী শুনো, তোমার কাছে জানতে চাই, সন্তান যে মার গর্ভে 6 মাস আল্লাহ খানা খাওয়ায়, এই বাচ্চা যে পেশাব পায়খানা করে না, পাদ্রী তোমার কাছে জানতে চাই খানাগুলা যায় কই? এবার পাদ্রী বেকায়দায় বইরা গেছে, বেকায়দায় বইরা গেছে, চুপ হয়ে গেছে। জুনাইদ বাগদাদি কয়, পাদ্রী জবাব দেন, মার গর্ভে তো পেশাব পায়খানা হয় না, তাইলে খানাগুলা যায় কই? খানাগুলা যায় কই? পাদ্রী এবার আস্তে কইরা কয়, আল্লাহ জানে। আর আস্তে কোন, আল্লাহু আকবার। এবার জুনাইদ কয়, তোমার জন্য সহজ। ও পাদ্রী শুনে নাও, জান্নাতে 70,000 প্লেট খানা দিবে, কোরআন হাদিস দিয়া দলিল সত্য। আমরা 70,000 প্লেট খানা খামু, এটাও কোরআন হাদিস দিয়া দলিল সত্য। জান্নাতে পেশাব পায়খানা হবে না, এটাও কোরআন হাদিস দিয়া দলিল সত্য। তবে খানাগুলা যাবে কই জানে আমার আল্লাহ। নারে তাকবীর। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পাদ্রী প্রশ্নের জবাব পাইছেন নি? পাদ্রী কয়, পাইছি। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, মুমিন যারা হবে তাদের 3 নম্বর গুণ হবে ভরসা কার উপরে?
এরে নবীর আশিক উম্মত জুনাইদ বাগদাদি ডাক দেখে বাদরি জবাব পাইছেন নি কয় পাইছি সুবহানাল্লাহ কইতেন না আরো আস্তে কোন সুবহানাল্লাহ এবার জুনাইদ বাগদাদি ডাক দেখো ও বাদরি এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কয়টা গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে হাজার হাজার খ্রিস্টান সব চুপ হয়ে গেছে মুসলমানের পোলারে তিনটা প্রশ্ন করছে সব জবাব দিয়ে দিছি ডাক ডাকা বাদরি আমি আপনাকে এখন একটা প্রশ্ন করতে চাই সবাই কয় বেশি করে করেন কারণ আপনি তিনটার জবাব দিয়েছেন আপনি তিনটা তো করতে পারবেন ঠিক কিনা বলেন কয় বেশি করে করেন জুনাইদ বাগদাদি কয় না না মুসলমান বেশি প্রশ্ন করে না একটা করব কয়টা আরো জোরে কোন কয়টা কয় ঠিক আছে করেন এবার জুনাইদ বাগদাদি ডাক দেখে বাদরি রে আপনার কাছে জানতে চাই জান্নাতের গেটের ভিতরে কি লেখা আছে বাদরি আমার কোনো কথা বলে না 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে গেল বাদরি মাথাটা নিচের দিকে দিয়া দিছে কোনো কথা কয় না মাঠের থেকে যুবকেরা চিল্লায় বাদরি জবাব দেন না কেন ও বাদরি জবাব দে মুসলমানের পুনরে তিনটা প্রশ্ন করলা বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিছে আল্লাহু আকবার খ্রিস্টান যুবকেরা কয় বাদরি জবাব কেন দেও না আমাগো মান সম্মান আজকে উড়াইবানি তুমি তাড়াতাড়ি জবাব দাও গোটা ময়দান থেকে সব খ্রিস্টানেরা চাপ দিছে বাদরি জবাব দাও পাদ্রী এবার কয় আমি যদি মানি তোমরা মানবানি কয়েক মানবো না মানি এক যুবক দ্বারাকে বাদরি তাড়াতাড়ি জবাব দেন জবাব যদি না দেন জীবনে যত দুধ কলা খাওয়াইছি সব আজকে বাইর কইরা ফেলামু তাড়াতাড়ি জবাব দেন মুসলমানের পোলা একজন আমরা হাজার হাজার খ্রিস্টান আমাকে কি লজ্জা লাগে না ওরে তিনটা প্রশ্ন করছেন যুক্তি সহকারে দলিল সহকারে জবাব দিয়ে দিছে আপনি কেন জবাব দেন না আরেকটা যুবক দ্বারা বাদরি জবাব দেন জবাব যদি না দেন জীবনে যত হাদিয়ার বস্তা দিছি সব আজকে বাইর কইরা ফেলামু এবার বাদরি কয় ঠিক আছে জবাব নাও আল্লাহু আকবার বলেন আর আসতে আল্লাহু আকবার পাদ্রী এখন মুসলমানের প্রশ্নের জবাব দিবে কি জবাব দিবে পাদ্রী কি জবাব দেয় এই জবাবকে সামনে রেখে আপনাদেরকে 10 মিনিট ডিস্টার্ব করবো কষ্ট পাইবেন না তো মুমিনের গুণ কয়টা বলতে চাইছিলাম কত নম্বর গুণ চলতেছে 3 নম্বর চলছে সামনে এখনো 2টা আছে 3 নম্বরের হবে অর্ধেক শেষ হয়েছে সামনে এখনো বাকি আছে মানে বয়ান মাঝপথে কোন পথে মাঝপথে বলার